তো এখানে কিন্তু অনেক সুন্দর করে ড্রাগন ফুল ধরেছে। আর ড্রাগন ফুল সাধারণত সন্ধ্যা থেকে রাতের বেলায় বেশি ফোটে এবং মাঝে মাঝে বিশেষ ক্ষেত্রে সকালবেলা ওই ফুল দেখা যায়। আর যখন ফোটে তখন কিন্তু অনেক সুন্দর দেখা যায়। আর এখনই বিশেষ করে খেয়াল করছি যে নতুন করে কিন্তু অনেকগুলো কলি আসছে, এখানে এসেছে। এই যে এই পাশে ধরেছে কলি, এবং এই যে পাশে ডালে এই পাশেও কিন্তু নতুন করে অনেকগুলাই কিন্তু ধরেছে কলি, এবং এই যে এই পাশেও রয়েছে। তো এবার আমি একটু শিহরিতই ছিলাম যে আসলে এই গাছগুলোতে এবার ড্রাগন ধরবে কি না। খুব টেনশন কাজ করতেছিল, কারণ প্রত্যেকটা বছরই অনেক ড্রাগন ধরে আর কি। তো মোটামুটি এই গাছে এখন ড্রাগন ধরা শুরু হয়েছে। আর এই পাশে যে নতুন গাছটি রয়েছে, এই গাছটা তো দেখে আমি আরও বেশি অবাক হয়ে গেছি। কারণ এই যে এইখানে রয়েছে একদম 9টা ড্রাগন ফুল, এবং এই পাশে যে রয়েছে 4টা ড্রাগন। আসলে মূলত এখানে 5টা ড্রাগন ছিল, তো একটা মানে পাকার কারণে আমরা ওটা খেয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একসাথে আরও 4টা ড্রাগন হবে। সো 4টা বলেই ভুল হবে, যে এখানে নতুন করে কিন্তু আরও ফুল এবং কলি আসতেছে এখানে। এই যে নিচে এই পাশে, হ্যাঁ, তো অনেকগুলোই কিন্তু ধরতেছে। নতুন গাছ হিসেবে আসলে এটা অনেক বড় আর কি পাওয়া আর কি। আর গত বছর ছিল 1-2টা ফুল ধরেছিল, কিন্তু এভাবে ফল ধরে নাই। কিন্তু এবার কিন্তু অনেকগুলোই ফল ধরেছে। আর সত্যি কথা বলতে ড্রাগন ফল কিন্তু অনেক মজার, যদি এটা হয়ে থাকে ছাদের, প্রচণ্ড লাল, প্রচণ্ড মিষ্টি হয়ে থাকে আর কি। আর আজকের ওয়েদারটা চমৎকার একটা ওয়েদার। এই পাশে নীল আকাশ, সাদা মেঘ। এই পাশে ওয়েদারটার কালারটা কিন্তু অন্যরকম, এই পাশের মেঘের কিন্তু কালারটা অন্যরকম, এক পাশে অন্যরকম। এবং এই পাশে যে সূর্য অস্ত যাচ্ছে, পুরো আকাশটা জুড়ে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে।